একটা এক্সট্র্যাক্ট দিয়ে শুরু করি আজকের আলোচনা। সেই এক্সট্র্যাক্টটা সবাই চিনতে পারবে যদি তারা সংকলিতার এই গল্পটা ভালো করে পড়ে থাকো। দেখো তোমরা চিনতে পারছো কিনা। ডুব সাঁতার কেটে চলে গেল অনেকখানি। বুঝতে পারছো যে এটা নীল মানুষের কাহিনী থেকে নেওয়া, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। প্রশ্নগুলো হলো, কে এরকম করলো? তার এরকম ডুব সাঁতার দেওয়ার কারণ কি ছিল? এর আগে কোন ঘটনা ঘটেছিল? তারপরের ঘটনাটা বর্ণনা করো। বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নীল মানুষের কাহিনী গল্পের এই উদ্ধৃতিটি নীল মানুষ হয়ে যাওয়া সেই রণজয়ের কথা। নীল মানুষ হয়ে যাওয়া রণজয় ভিন গ্রহ থেকে আসা প্রাণীদের থেকে দূরে থাকতে চায়। তার এই থাকার জন্য দায়ী কারা? এরাই, সে নিজে মনে করে। এদের ছোঁয়াতেই রণজয় দৈত্য হয়ে উঠেছে। পৃথিবীর চেনা অচেনা মানুষ তাকে ভয় পায়। এমনকি তার বাবাও একবার তাকে দেখে অজ্ঞান হয়ে পড়েছিল। জ্ঞান ফিরলে তার বাবা বলেছিল দূর হয়ে যেতে, যেন সে না জ্বালায় তাদের। তবুও সে পৃথিবী থেকে যেতে চায় না। এরপর সে দেখে মাথার উপর ঘর ঘর শব্দে একটা গোল মতো জিনিস নেমে আসছে। তার থেকে টর্চ লাইটের মতো সরু আগুনের রেখা এক একটা গাছের ওপর পড়ে গাছগুলোকে পুড়িয়ে দিচ্ছে। রণজয় বুঝল ভিন গ্রহের প্রাণীরা তাকে খুঁজতে এসেছে। রণজয় জানে জলকে ওরা ভয় পায়, জলের ছোঁয়ায় কুঁকড়ে যায়, ফলে ওরা জলে নামবে না। তাই তাকে খুঁজতে আসা ভিন গ্রহী প্রাণীর থেকে রেহাই পেতে রণজয় ডুব সাঁতার দিয়েছিল। ডুব সাঁতার দেওয়ার আগে সে দেখেছিল যে মাথার উপর একটা গোল জিনিস ঘর ঘর শব্দ করছে। তার থেকে আগুন আলো বেরিয়ে আসছে, পুড়িয়ে দিচ্ছে যেন গাছ। একসময় গোল জিনিস থেকে দরজার মতো কিছু একটা খুলে গেল, আর সেখান থেকে বেরিয়ে এলো একটা মানুষ। তারপর সে হাওয়ায় পাখি ওড়ার মতো উঠতে লাগলো। একসময় নিচে নেমে এলো। রণজয়ের গা জ্বলে গেল, তার দাঁত কিরমিরিয়ে ওঠে। ওদের জন্যেই রণজয়ের এমন অবস্থা, এমন কষ্ট, যন্ত্রণা। সে ওদের কাছে যেতে সাহস করে না। ওরা যেন কুকুরের মতো গন্ধ শুঁকতে পারে। তাই রণজয়ের আসা পথ ধরে খালির ধারে আসে সে। রণজয় শুনল লোকটা বলছে যেন নীল মানুষকে না লুকিয়ে থাকতে, তাদের সঙ্গে চলে যাওয়ার জন্য। এখানে হয়তো সে বাঁচতে পারবে না। লোকটা রণজয়কে খুঁজে না পেয়ে একটু বাদে আবার উঠতে উঠতে ওপরে উঠে যায়। তার খুব ইচ্ছে করছিল লোকটার গায়ে জল ছিটিয়ে দেওয়ার, কিন্তু সেটা পারল না। এরপর রণজয় আবার ওপরে উঠে এলো। তাকে খাবার জোগাড় করতেই হবে, চাইলে কেউ তাকে খেতে দেবে না। তাই মনস্থির করল এবং বাধ্য হয়ে তাকে চুরি ডাকাতি করতে হবে, এটা সে ভাবল। না হলে তো সে বাঁচবে না। এইসব বিষয় ভাবতে ভাবতে সে হাঁটা শুরু করলো। তারপর রাত্রি গভীর হয়ে এলে, অন্ধকার গাঢ় হলে সে একটা গ্রামে ঢুকে পড়ল। তোমরা যারা এখনো ভালো করে গল্পটা পড়োনি, তারা ভালো করে গল্পটা পড়ো, ভালো লাগবে। গল্পটা কল্পবিজ্ঞানের গল্প। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ। আবার শুরু করব অন্য একটা আলোচনা পর্বে। সবাই খুব ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ রইল।